মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। এখন প্রায় 9টার মতো বাজে। আমি এবার ব্রেকফাস্ট করব। সবাই ভিডিওটা দেখতে থাকুন। আটা আর তেল দিয়ে মা একটা রুটি বানিয়েছে, আর এখানে মিষ্টি আছে। এটাই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্ট কমপ্লিট। আজকে বানাবো নতুন স্টাইলের ডিম আলু কষা। তেল আর নুন দিয়ে ডিমটাকে সিদ্ধ করতে দিয়েছি। তেল আর নুন দিয়ে আপনারা ডিম সিদ্ধ করতে দেবেন, তাহলে একটাও ফাটবে না। এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। আপনারা এরকমভাবে পেঁয়াজ আর টমেটো কেটে নেবেন। এখানে দারচিনি আছে, এলাচ আছে আর লবঙ্গ আছে। এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা বয়েল করব। সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এটা একটু সিদ্ধ হবে, তারপর নামিয়ে ছেঁকে নেব। এখানে মোটামুটি পেঁয়াজ টমেটোগুলো বয়েল হয়ে গেছে। এর সঙ্গে আমি কটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। এখানে আদা আর রসুনটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমার হয়ে গেছে। জিনিসটা ঠিক এরকম দেখতে হবে। তখন আপনারা নামিয়ে নেবেন, দিয়ে গ্রাইন্ড করে নেবেন। ঠান্ডা হয়ে গেলে তারপর গ্রাইন্ড করবেন, গরম থাকা অবস্থাতে কিন্তু না। পেস্টটা ঠিক এরকম হবে। দেখুন, আমার কিন্তু এখানে একটা ডিমও ফাটেনি। ডিমটা ভাজবো। এখানে নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে দিয়ে দেব। আপনারা ডিম ভাজার সময় তেলের উপর একটু বেশি করে হলুদ দিয়ে দেবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এখানে আলুটাও আমি ভেজে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা এখানে হয়ে গেছে। মশলাটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে দিলাম। এখানে মশলাগুলো দিয়ে দেব। নুন, হলুদ, লঙ্কা, জিরে, ধনে আর সামান্য গোলমরিচের গুঁড়ো। একটু জল দেব, তাহলে মশলাটা পুড়ে যাবে। দুটো তেজপাতা দিয়ে দিলাম।
একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো, ভেজে রাখা আলু। এখানে সামান্য অল্প একটুখানি কসুরি মেথি অ্যাড করে দেব, অল্প, একদম অল্প। একটু গরম জল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি, পাতে পড়লে খুব বিরক্ত লাগে। এবার একটু ধনের পাতা দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট ফুটিয়ে নেব। রেডি হয়ে গেল ডিম কষা। ভাতের সঙ্গে, রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। হলুদ আর তেল দিয়ে ডালটা সিদ্ধ করতে দিলাম। এখানে থোড় ডাল হবে। ডালে ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা, রসুন দিয়ে দিলাম আর জিরে। হয়ে গেল আমার থোড় ডাল। এবার একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। বিছানাটা গোছাবো। বিছানার এই অবস্থা। বিছানাটা গুছিয়ে নিই। সব কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে 3 দিন পরে রোদ উঠেছে, আবার গরম করছে। আর বাটার ওখানে শুয়ে আছে। বাটারকে স্নান করিয়ে আঁচড়ে দিয়েছি। এবার ওদেরই একটা ক্যাট পারফিউম পাওয়া যায়, সেই পারফিউমটা আমি একটু ওর বডিতে অ্যাপ্লাই করে দেব। ও বাতান বাতান বাতান, এটা আমার বাতান। আজকে প্রচুর গরম। জানালাটা লাগিয়ে দিয়ে এসিটা একটু অন করব, থাকা যাচ্ছে না। এসিটা অন করে জাস্ট একটু ঘুমোবো।
এখানে একটা জোনাকি পোকা দেখতে পেয়েছে বাটার, পোকাটা যাচ্ছে। বাটার ওইখানে শুয়ে আছে। কি ওটা, কি ওটা, কি ওটা, কি বাটার, ওটা কি? এখন বাজে সন্ধ্যা 6:30 মতো। এটাই হচ্ছে আজকের আমার টিফিন। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।